উচ্চ মাধ্যমিক থার্ড সেমিস্টার বা ক্লাস 11 ফার্স্ট সেমিস্টার, সামনেই পরীক্ষা। এখনো যদি ঠিক মতন পড়া শুরু না করে থাকো তাহলে ঘাবড়ানোর কোনো দরকারই নেই। আজ থেকেই এই প্ল্যানগুলো ফলো করলে অল্প সময়ে অনেকটা সিলেবাস কভার করা সম্ভব। তো ভিডিওটা পুরো দেখো এবং এই যে পদ্ধতিগুলো বলছি অল্প সময় কভার করেও কিন্তু তুমি একটা লাস্ট মোমেন্টেও খুব ভালো একটা রেজাল্ট করে ফেলতে পারবে। কেন বলো তো, এখন এমসিকিউ বেস এক্সাম, একদিকে যেরকম তুমি একে 1 পাবে বা একে 0 পাবে, তোমার নাম্বার কমে যেতে পারে, আর একদিকে কিন্তু এটা সাধারণ বা মধ্যমানের ছেলেমেয়ের নাম্বারও 99%, 98% বা 100% হয়ে যেতে পারে যদি সঠিকটা গোল করে আসতে পারো। তো সেই পদ্ধতিগুলোই কিন্তু আজকে তোমাদের এই ভিডিওটার মাধ্যমে বলবো, এবং ভিডিওটা প্রত্যেকে শেয়ার করে দেবে এবং চ্যানেলটা সাবস্ক্রাইব না করা থাকলে অবশ্যই করে রেখো। তো এই ভিডিওটার মাধ্যমে আমি তোমাদেরকে যেগুলো বলবো সেটা হচ্ছে তোমাদেরকে আমি 30 দিনের 30 ডেজের স্টাডি প্ল্যান আমি তোমাদেরকে দিয়ে দেবো, এবং প্রত্যেক দিনের তোমাদের রুটিন আমি বলে দেবো, এবং কি কি তোমরা ভুল করবে না, যেই জিনিসগুলো তোমরা ভুল করছো যার ফলে কি তোমাদের অনেকটা টাইম ওয়েস্ট হয়ে যাচ্ছে এবং দিনটা শেষ হয়ে যাচ্ছে, এই করে করে হয়তো এতগুলো দিন শেষ হয়ে গেছে। তো এই মেন 3টে পয়েন্টের উপর কিন্তু আমি তোমাদেরকে আজকে আলোচনা করব। লাস্ট মোমেন্টেও কিন্তু তুমি সঠিকভাবে পড়াশোনা করে অন্যদের থেকে অনেক বেশি নম্বর তুমি গেইন করে নেবে। হ্যালো স্টুডেন্ট, হ্যালো অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু বাংলাতে বিজ্ঞান। তোমরা দেখছো বাংলাতে বিজ্ঞান অনলাইন বায়োলজি টিউশন ক্লাসের ইউটিউব চ্যানেল। আমি আমার পরিচয়টা একটু দেবো। আমি সুস্মিতা ম্যাম। 2013 সাল থেকে আমি এই প্রাইভেট টিউশন পড়াই লাইফ সায়েন্স বায়োলজি। বর্তমানে বিভিন্ন গভর্নমেন্ট স্কুলের অ্যাজ এ পার্ট টাইম টিচার হিসেবে নিযুক্ত রয়েছি, এবং সারা পশ্চিমবঙ্গ থেকে ছেলেমেয়েরা আমার কাছে অনলাইন মাধ্যমে লাইফ সায়েন্স বায়োলজি, ইভিএস, নিউট্রিশন, বটনি, জুলজি, ফিজিওলজি ইত্যাদি সাবজেক্টগুলো পড়ে থাকে। তোমরা দেখতেই পাচ্ছ প্রত্যেক বছর কি রেজাল্ট আছে। এছাড়াও ডেসক্রিপশনে গিয়ে ফার্স্ট লিঙ্কে ক্লিক করলে কিন্তু তোমরা আমাদের প্রত্যেক বছরের রেজাল্ট দেখতে পারবে। তোমাদের যদি মনে হয় এই বছর তোমরা ওই রেজাল্টটাই অ্যাচিভ করবে তাহলে অ্যাডমিশন নিতে পারো। এখনো সব পড়া না হওয়া খুব অস্বাভাবিক কিন্তু নয়। এবার বিষয়টা হচ্ছে এই মোমেন্টে বই প্রথম থেকে শুরু না করে একটু স্ট্র্যাটেজি মাফিক তোমাকে পড়তে হবে। 1 নম্বর পয়েন্টে আমরা আসি, 30 দিনের স্টাডি প্ল্যান, মানে 30 ডেজের স্টাডি প্ল্যানটা এটা কিরকমভাবে সাজাবো। দেখো, প্রত্যেক দিন তুমি চেষ্টা করো 2-3টে গুরুত্বপূর্ণ টপিকগুলো পড়ার। ঠিক আছে, টপিক বলতে আমি কি বোঝাতে চাইছি, তুমি চ্যাপ্টার ধরবে না, টপিক তুমি সিলেক্ট করো যে কোনো সাবজেক্টের। আমি যদি ক্লাস 12 বায়োলজি বলি, ধরো মানবজনন চ্যাপ্টার, সেই মানবজনন চ্যাপ্টার রয়েছে শুক্রাশয়ের কলাস্থানিক গঠন, ডিম্বাশয়ের কলাস্থানিক গঠন, স্পার্মাটোজেনেসিস, উজেনেসিস, এগুলো এক একটা টপিক। তো তুমি ধরো তুমি ধরে নিলে যে আজকে আমি ফার্স্টে তো আমি আজকে উজেনেসিস টপিকটা আমি পড়বো, বা স্পার্মাটোজেনেসিস টপিকটা আমি পড়বো, বা হচ্ছে ডিম্বাশয়ের কলাস্থানিক গঠনটা আমি পড়বো। যদি পরিবেশ বিদ্যার ক্ষেত্রে আমি জীববৈচিত্র্য আমি টপিকটা আজকে পড়বো। ঠিক আছে, 11-এর ক্ষেত্রে ধরো আমি আজকে প্রাণী রাজ্যটা পড়বো। ঠিক আছে, প্রাণী রাজ্যের এই নন করাটা পার্টটা পড়বো। এরকম তুমি ডিসাইড করো যে মোটামুটি 2-3টা টপিক যেন কভার করতে পারো। একবারে এক লাপে বেশি করতে পারবে না। যাদের একদমই পড়ার অভ্যাস নেই, চেষ্টা করো যে আমি এইটা একটা যে কোনো একটা টার্গেট নাও, ওটা তুমি পড়তে বসে যাও। ঠিক আছে, ওটা তুমি জাস্ট পড়তে বসে যাও। তুমি এরকম করো, নিজের মনকে বলো আমি 20 মিনিট পড়বো। ঠিক আছে, 20 মিনিট পড়বো, 20 মিনিটের অ্যালার্ম লাগাও, অ্যান্ড হচ্ছে ওই টপিকটা পড়তে বসে যাও। আর যে বইটা তুমি পড়বে, যে চ্যাপ্টারটা পড়বে, বাকি জিনিসগুলো তোমার টেবিল থেকে তুমি যেখানে বসে পড়ো হাঁটিয়ে দাও। সে তুমি বিছানায় বসে পড়ো, বাকি বইগুলোকে তুলে নিয়ে অন্য জায়গায় রাখো, নাহলে না আবার মনে পড়বো ওইটা পড়বো ওইটা পড়বো, এরকম তুমি করো। ঠিক আছে, তো কি বললাম, টপিককে টার্গেট করো অ্যান্ড সেটা পড়া শুরু করো। ক্লিয়ার? এবং হচ্ছে শর্ট নোট রেডি করো। 1 ঘন্টা টাইম রাখো, কি শর্ট নোট তোমার রেডি করতে হবে। যদি তোমার রেডি করা না থাকে, যারা আমার কাছে পড়েছো, আমি তো সব কিছু শর্ট নোট তোমাদের রেডি করিয়েছি। যারা করোনি বা অন্য কোথাও পড়ো বা যে কোনো কিছু হতে পারে বা পরে ভর্তি হয়েছো, তোমাকে শর্ট নোটগুলো কিন্তু রেডি করতে হবে। যারা আমার কাছে পড়ছো, আমার ক্লাসের শর্ট নোট করানোই আছে, ওগুলো থেকে জাস্ট তুমি হচ্ছে নোট ডাউন করে নিলে হবে। পিডিএফ তো দেওয়াই আছে, সেখান থেকে নোট ডাউন করে নিলেই হবে। ঠিক আছে, তো তোমাকে হচ্ছে শর্ট নোটটা রেডি করতে হবে। যে টপিকগুলো তুমি পড়ছো সেটা তোমার খাতা সামনে রাখবে, এবং কিছু কিছু জিনিস তুমি ডায়াগ্রাম বেসিসে তুমি এঁকে নিয়ে ওর মধ্যে চিহ্নিত করে নিতে পারবে। কিছু কিছু রেখাচিত্র তুমি দিতে পারবে। ঠিক আছে, কিছু জিনিস আছে তুমি লিখে নিলে যে বইয়ের অমুক পেজে আমি দাগিয়েছি, অমুক পেজে পেজ নাম্বারটা দিয়ে রাখলে খাতার মধ্যে, মানে রিসোর্স অফ নোট তোমায় করে রাখতে হবে। পরীক্ষার আগে না তুমি ওই রিসোর্স অফ নোটটাকেই রিভিশন করবে, আর কিন্তু কিছু থাকবে না, মানে এই বই ওই বই করতে পারবে না। তুমি ওই খাতাটাকে রেডি করে রাখো। যে টপিক তুমি পড়ছো ওটাকে তুমি শর্ট নোট করে ফেলো। যেটা তোমার ধরো শর্ট নোট দরকার, লাইক তুমি জীববৈচিত্র্য পড়ছো, সেখানে কি শর্ট নোট, সেখানে তো তুমি মানে লিখে রাখতে পারো, বই থেকে তুমি পড়ছো, সেখানে অভয়ারণ্য, জাতীয় উদ্যান, এইগুলোর একটুখানি নাম টামগুলো আছে, সেইগুলো তোমাকে একটুখানি করতে হয়, বাকি তুমি লিখে রাখতে পারো বই থেকে। ঠিক আছে, তো এরকম যেগুলো দরকার নেই, লাইক তুমি যদি এখন ক্লাস
টুয়েলভের ক্ষেত্রে যদি আমি বলি হচ্ছে ওই যে জননগত স্বাস্থ্য, ওখানে ম্যাক্সিমাম জিনিস আছে যেগুলো তোমার জীবাণুর নামগুলো সেগুলো নোট ডাউন করে ফেলবে, কারণ ওগুলো ভুলে যাওয়ার সম্ভাবনা, ঠিক আছে, রোগের জীবাণুর নামগুলো। বাকিগুলো কিন্তু তুমি হচ্ছে বই থেকে মোটামুটি আন্ডারলাইন করে পড়তে পারো, এরকম যে চ্যাপ্টার আছে ওগুলো আন্ডারলাইন করে পড়লে। বাট স্পার্মাটোজেনেসিস, উজেনেসিস, শুক্রাণুর মানে গঠন, তারপরে হচ্ছে কলাস্থানিক গঠনগুলো, ডিম্বাশয়, শুক্রাশয়, এগুলো তুমি বই থেকে পড়তে পারবে না, তোমাকে নোট ডাউন করতে হবে, নাহলে তুমি ভুলে যাবে। রেপ্লিকেশন, ট্রান্সক্রিপশন, ট্রান্সলেশন, এই জিনিসগুলো তুমি বুঝতে পারছো, ডায়াগ্রাম বেশ একটু কঠিন, সেগুলো তোমাকে নোট ডাউন করতে হবে। যে তুমি খাতায় নোট করলে না, কঠিন জিনিসও ইজি লাগবে। তাহলে আমি কি বললাম, প্রত্যেক দিন 3-4টে টপিক পড়ো, তুমি ডিসাইড করে রাখো কালকে আমি এই টপিকটা পড়বো, হয়ে যাক, তারপর আর একটা টপিক ধরো, ঠিক আছে। দেখো, শর্ট নোট রেডি করো, এবং হচ্ছে 1 ঘন্টা শর্ট নোট রেডি করার জন্য রাখো, 1 ঘন্টা এমসিকিউ প্র্যাকটিস করো। ক্লিয়ার? যাদের শর্ট নোট রেডি আছে তাদের তো চাপ নেই, তাদের তো আরও বেশি সময় কম লাগছে, ঠিক আছে। এবার হচ্ছে এমসিকিউ প্র্যাকটিস করবে, ধরো তুমি মানব জননের এমসিকিউ প্র্যাকটিস করো, কি বংশগতির বিভেদের এমসিকিউ প্র্যাকটিস করবে। তো তুমি যে বংশগতি বিভেদেরই তোমাকে হচ্ছে শর্ট নোটটা তুমি রেডি করতে হবে, যেটা তোমার নোট রেডি আছে, ঠিক আছে, ওটাকে তুমি জাস্ট 30 মিনিট রিভিশন করো। 30 মিনিট রিভিশন করে দেন তুমি এমসিকিউ প্র্যাকটিস করো, নিজে নিজে প্র্যাকটিস। যদি তোমার টিচার প্র্যাকটিস না করায় তো নিজে, অনেকে বলছো ম্যাম আপনি বায়োলজিতে প্র্যাকটিস করাচ্ছেন, ইভিএস, নিউট্রিশন করাচ্ছেন, বাট ফিজিক্স, কেমিস্ট্রি তো আমাদের ওগুলো তো হচ্ছে না, ঠিক আছে, তো সেটা আমরা কীভাবে কী করবো। হ্যাঁ, তো তোমাকে কিন্তু নিজে মানে নিজের টপিকটা পড়তে হবে, শর্ট নোট করতে হবে, দেন হচ্ছে তুমি একবার রিভিশন করে নিয়ে তুমি হচ্ছে এমসিকিউ প্র্যাকটিসে চলে যাও, ঠিক আছে। এবার এমসিকিউ প্র্যাকটিস করতে গিয়ে যেগুলো তোমার ভুল হচ্ছে ওগুলো আন্ডারলাইন করো, সেইগুলো একবার নোটস থেকে দেখো। এবার প্রত্যেক দিনের রুটিন কী হবে, নেক্সট আসছি আমরা টপিকে, প্রতিদিনের রুটিন। দেখো, সকালবেলা মর্নিংয়ে যখন তুমি ঘুম থেকে উঠছো না, তোমার মাইন্ড অনেক ফ্রেশ থাকছে, মর্নিংয়ে ঘুম থেকে উঠেই মোবাইল দেখা বন্ধ করো। কারণ দেখো, মোবাইলে দেখবে ফেসবুকে বিভিন্ন কিছু নেগেটিভ খবর, বাজে কমেন্ট, তুমি ওইগুলো দেখলে না, তুমি ওগুলোকে উত্তর দিতে চলে যাবে, তো টাইম জাস্ট ওয়েস্ট হবে। তো ফেসবুক দেখবে না, ঘুম থেকে উঠে তুমি হচ্ছে রাত্রিবেলা ডিসাইড করে রেখেছিলে না আমি এই টপিকটা পড়বো, ব্যাস ওটা নিয়ে বসে যাও। ওই যে বললাম 20 মিনিট, নিজের মনকে বলো 20 মিনিট পড়বো, অ্যালার্ম দাও 20 মিনিট, যেই 20 মিনিট হয়ে মনকে বলো আর একটু পড়ি, তারপরে মোবাইল দেখবো, এইটা ওই যে 20 মিনিট তুমি অ্যালার্ম লাগিয়ে যে কোনো একটা সাবজেক্টের যে কোনো একটা টপিক তুমি পড়তে বসলে, ওই সময় যদি তোমার মন বলে যে না আমি এখন মোবাইল দেখি, একটু দেখি তো কী নোটিফিকেশান এসছে, একটু দেখি, ওটা মন হবে। কেন কি বলো, তুমি অ্যাডিক্টেড হয়ে আছো না মোবাইলের দিকে, তো মনকে ওই সময় বোঝাবে না এই 20 মিনিট আমি কিছু করবো না, 20 মিনিট হয়ে যাক, সামান্য 20 মিনিট এক্ষুনি হয়ে যাবে। যেই 20 মিনিট হয়ে যাবে তোমার মোবাইলে অ্যালার্মটা আসবে, তুমি নিজের মনকে বসবে আর একটু পড়ি, এই করতে করতে না তোমার পড়ার দিকে অভ্যাস হয়ে যাবে। তখন তুমি নিজেও জানো যে মোবাইল অ্যাডিকশান কত খারাপ, তোমার কতটা সময় নষ্ট হয়, ওটা থেকে কিন্তু তুমি আস্তে আস্তে বাঁচবে। যেরকম মানুষ বিভিন্ন নেশাদ্রব্যের নেশায় পড়ে, সেখান থেকে বাঁচতে হবে না, নিজেকে ঠিক করে বাঁচতে হবে, তো ওগুলো তো ক্ষতি করে, সেম মোবাইল অ্যাডিকশান কিন্তু আমাদের ক্ষতি করে, ঠিক আছে। তো এইভাবে কিন্তু তুমি এই বিষয়গুলো থেকে তুমি বাঁচতে পারো। আর ওই যে অ্যাডিকশানগুলো তুমি দেখছো মোবাইলে, সেগুলো কিন্তু ভালো জিনিস দেখছো না, মানে কোনো কাজের জিনিস দেখছো না তুমি, ওই রিলস দেখছো, এ নাচছে, এই করছে, এই সব হাবিজাবি জিনিসগুলো তুমি দেখছো, যেগুলো তোমার ব্রেনকে আরও নেগেটিভিটি দিচ্ছে, আরও নেগেটিভিটিগুলো ভরছে তোমার ব্রেনে, ঠিক আছে, এবং পড়াশোনার ক্ষতি হচ্ছে, সময় নষ্ট হচ্ছে। তাহলে এই জিনিসটা হচ্ছে তুমি পড়ার ক্ষেত্রে অ্যাপ্লাই করবে, যাদের একদমই পড়তে মন বসে না। তো প্রতিদিনের রুটিনটা নিয়ে এবার আমরা একটু আলোচনা করব। সকালবেলা মর্নিংয়ে তুমি কঠিন বিষয়গুলো পড়বে, যেগুলো তোমার কঠিন লাগে সেইগুলো করবে, যেই টপিক তোমার কঠিন লাগে সেই জিনিসগুলো তুমি সকালবেলা পড়বে, খুব তাড়াতাড়ি তোমার মুখস্থ হবে। দুপুরবেলা কিন্তু পড়া মুখস্থ হয় না, আমাদের ব্রেন ফ্ল্যাকচুয়েট করে, বিভিন্ন কিছু মাথায় ঘোরে, মুখস্থ হতে চায় না, স্লো লাগে, এমনিতেও গরম রয়েছে। তো তার মধ্যে দুপুরবেলা তুমি যেটা করবে, যে এমসিকিউ প্র্যাকটিস করতে বললাম না, ওটা তুমি দুপুরবেলা করবে, বা নোট ডাউন করবে, তো ওটাও দুপুরবেলা করবে। তুমি হচ্ছে ওই অঙ্ক করবে, দুপুরবেলা করবে। সকালে কঠিন বিষয়, দুপুরে অঙ্ক, নোট ডাউন, তারপরে এমসিকিউ প্র্যাকটিস, এগুলো করো। যদি এমসিকিউ বড় প্র্যাকটিস করতে না পারো না, 10টা এমসিকিউ নিয়ে প্র্যাকটিস শুরু করো, 20টা এমসিকিউ নিয়ে প্র্যাকটিস শুরু করো, 10 মিনিট তো লাগবে প্র্যাকটিস করতে। এইভাবে ছোটো ছোটো করে শুরু করো, ছোটো ছোটো পদক্ষেপই কিন্তু তোমায় অনেক বড় ওপরে নিয়ে যাবে। হতে পারে তুমি 100% করতে না পারলে, তুমি যদি চেষ্টা করো না, তুমি 70-80%ও তুমি কভার করে ফেলতে পারবে, তোমার মধ্যে সেই অ্যাবিলিটি কিন্তু আছে। সময়টাকে নষ্ট করো না, এটাই আমি বলবো। আর সন্ধেবেলা যখন তুমি পড়তে বসছো, তখন তুমি রিভিশন দাও, যা তোমার রিভিশন দেওয়ার আছে সেগুলো তুমি হচ্ছে সন্ধেবেলা রিভিশন দাও। সন্ধেবেলা বলতে 6টা থেকে মোটামুটি
রাত 9টা অবধি ভালো পড়া মুখস্থ হয়, ওই সময় তুমি পড়া মুখস্থ রিভিশন এইগুলো তুমি করো। রাত্রিবেলা হচ্ছে দেখো, রাত্রিবেলা পড়া মুখস্থ হয় না। রাত্রিবেলা তোমার কী কী ভুল হলো, ধরো এমসিকিউ প্র্যাকটিস করেছিলে, যেগুলো ভুল হচ্ছে ওগুলো আন্ডারলাইন করে রাখতে বলেছিলাম, মার্ক করে রাখতে বলেছিলাম, ওইগুলো একটুখানি রিভিশন করো। ঠিক আছে, কী কী ভুল হলো একটু দেখে নাও। পড়তে গেছিলে, ব্যাচে মক টেস্ট নিয়েছে, কী কী ভুল হলো একটু রাত্রিবেলা দেখে নাও। বা রাত্রিবেলাও তুমি এমসিকিউ প্র্যাকটিস করতে পারো, নোট ডাউন করতে পারো, এইগুলো রাতের দিকে তুমি করতে পারো। দেখো কি কি ভুল তুমি করবে না, এই ভুলগুলো যদি তুমি করে থাকো অ্যাভয়েড করো। অনেক কাজে শুধু সারাদিন বসে বসে টাইম টেবিল বানিয়ে চলে, 5টা থেকে 6টা এই করবো, 6টা থেকে 7টা এই করবো। এবার হতে পারে ওর 5টায় ঘুম ভাঙেনি, ওর ঘুম ভেঙে যাচ্ছে 7টা 15তে, ও ভাবে এবার আমার রুটিন তো নষ্ট হয়ে গেল। তোমার যেই মোমেন্টে ঘুম ভাঙছে তুমি সেখান থেকেই শুরু করো। ঠিক আছে, ধরো অনেকে আছে এখন 9টা 7 বাজে, 9টা 7 আবার কিরম টাইম, 9:30 বাজুক 9:30 থেকে পড়বো না। যখন তুমি সুযোগ পাচ্ছ, যেই সময়টায় তুমি ঘুম থেকে উঠেছো, একটু দেরিতে হলে কিচ্ছু না, ওই সময় থেকেই তুমি শুরু করো। ক্লিয়ার? আচ্ছা, একসাথে অনেকগুলো বিষয় করতে যাবে না। একসাথে আমার ফিজিক্স পড়া আছে, আমার বায়োলজি পড়া আছে, আমার কেমিস্ট্রি, সব না একসাথে না। এখন ঠিক করো কি আমি ওই বায়োলজির ওই টপিকটা পড়বো, কি কেমিস্ট্রির ওই টপিকটা পড়বো, নিউট্রিশনের ওই টপিকটা পড়বো, ওইটা নিয়ে শুরু করো। সারাক্ষণ মোবাইল ব্যবহার, দেখো সারাক্ষণ অনেকে আছো কি রিলস দেখছো, ভাল লাগছে না, কি করবো, রিলস দেখছি, ওই ডিপ্রেশনে রিলস দেখছি, ওখানে চলে যাচ্ছে। ওখানেই বন্ধ করো। যখনই তুমি রিলস দেখছো তোমার মনে করো যে এটা আমি কী করছি, এটা তো আমি ঠিক করছি না, ওই মোমেন্টেই বন্ধ করো। জাস্ট কয়েক সেকেন্ডের মধ্যে ওটা বন্ধ করতে হবে, নাহলে কিন্তু তোমার ওই চক্রটা চলবে। এটাই, কয়েক সেকেন্ডের মধ্যে বন্ধ করে তুমি পড়তে বসো। ক্লিয়ার? রিভিশন বাদ দাও। অনেক আছে শুধু পড়ে যাচ্ছে, এমসিকিউ প্র্যাকটিস করছে, রিভিশন করছে না, প্রিভিয়াসগুলো রিভিশন করছে না। রিভিশন করতে হবে তোমাকে। ঠিক আছে, দেখো লাস্টে একটা কথাই বলবো, আজ থেকে শুরু করো। প্রতিদিন একটু একটু করে এগোলে পরীক্ষার আগে অনেকটাই প্রস্তুতি হয়ে যাবে। অনেক দেরি হয়ে গেছে, বন্ধুরা অনেকটা করে ফেলেছে, আমি পিছিয়ে আছি, এমসিকিউ বেস তো, আমি তো সাজেশান কমন পাবো না, আমি তো করতে পারবো না, কিভাবে কী হবে, এত কিছু হেডেক তুমি মাথায় কেন নিচ্ছ? এত হেডেক মাথায় নেবে না। তুমি যে অবস্থানে আছো, আমি ওই যে বললাম তুমি 100% হয়তো করতে পারবে না, বাট অল্প 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 করে করতে করতে তুমি কিন্তু 70 বা 80%-এ পৌঁছে যাবে। আর যাদের বায়োলজি, ইভিএস, নিউট্রিশন জিরো প্রিপারেশন আছে, আমি বলছি কি জিরো প্রিপারেশন আছে, তারা কিন্তু চাইলে এই মোমেন্ট থেকে ভালো করে পড়াশোনা করে একটা ভালো রেজাল্ট করতে পারো। আমাদের লাস্ট মোমেন্ট কোর্স চলছে। এবার দেখো টাকাও তোমার, রেজাল্টও তোমার। যখন তুমি এক্সাম দিয়ে আসবে, রেজাল্টটা খারাপ হবে, সেই সময় এর থেকে 1000 গুণ টাকা দিলেও তোমার রেজাল্ট পরিবর্তন হবে না চাকরির ক্ষেত্রে। যখন 10টা স্টুডেন্ট পাস করবে, তার মধ্যে ধরো তুমি রিটেনে পাস করেছো, তুমি ফাইনালে গিয়ে যখন দেখছো তোমার থেকে অন্যদের বেশি নাম্বার, তুমি ওখানেই ছাঁটাই হয়ে যাচ্ছ, বা ক্যাম্পাসিংয়ের ক্ষেত্রে তুমি ছাঁটাই হয়ে যাচ্ছ, তখন কিন্তু তোমার খারাপ লাগবে যে কেন ওই সময় পড়াশোনা করলাম না। এর 10 গুণ 1000 গুণ টাকা দিলেও তুমি কিন্তু সেই টাকা দিলেও তোমার রেজাল্ট তখন আর ঠিক হবে না। বাট তুমি এখন তোমার পড়াশোনার পেছনে যে সামান্য টাকা এবং সময় দিচ্ছ, ওটার কয়েকশো গুণ বেশি, কয়েক হাজার গুণ বেশি তখন তুমি আর্ন করতে পারবে। শুনে নাও আমাদের প্রাক্তন স্টুডেন্টরা কি বলছে, যারা এখান থেকে পড়াশোনা করেছিল। আমি ময়নাগুড়ি থেকে এসে, আমি অঙ্কিতার বাবা। তো অনলাইনে ম্যামের কাছে মানে পড়ছিল, মানে এতটাই ভালো লেগেছে, মানে অফলাইনের থেকেও বলে ওর এর কাছে ভালো লাগছে। হ্যাঁ, এই জন্য আজকে আমরা গতকাল আমরা কলকাতায় এসেছি, তা হচ্ছে ম্যামের সঙ্গে দেখা করার জন্য আজকে আমরা এখানে এসেছি আর কি। হ্যাঁ, খুব ভালো লেগেছে। হ্যাঁ, মানে এত সুন্দর পড়াতো। তা হচ্ছে মেয়েও বলছে যে না, রেজাল্ট ভালোই হবে। হ্যাঁ, তাও আবার সঙ্গে সঙ্গে ইয়ার্কি করে বলছে আমার ভাইকেও এই ম্যামের কাছে দেবো। হ্যাঁ, ভাই তো একদম সঙ্গ থেকে ছেলেমেয়েরা আমার কাছে বায়োলজি, ইভিএস, নিউট্রিশন এই ক্লাসগুলি করে, এবং প্রত্যেক বছরই কিন্তু একদম 99% 100% রেজাল্ট নিয়ে পাশ করে। দেখো অনলাইন ক্লাস প্রচুর আছে, কিন্তু এইরকমভাবে লাইভ ক্লাস, তার খাতা চেকিং, 100% সাজেশন, ডাউট ক্লিয়ার ক্লাস, তুমি যদি বাড়িতে একটা টিচার ডেকে পড়ো, সেও মনে হয় তোমাকে এতটা গাইড করবে না। যেটা আমাদের স্টুডেন্টদের থেকেই শুনে নাও, ওরা কি রেজাল্ট করেছে, ওদের কি অভিজ্ঞতা। আমাদের কিন্তু 3rd সেমিস্টারের ব্যাচ অলরেডি শুরু হয়ে গেছে, আমাদের 3rd ফেব্রুয়ারি থেকে আমাদের শুরু হয়ে গেছে, কারণ ওটা এমসিকিউ বেস। শুনে নাও আমাদের স্টুডেন্টরা কি বলছে। 11 থেকে ক্লাস করছো, কেমন লাগছে 3rd সেমে উঠে গেলে? কথা বলতে বাংলাতে বিজ্ঞান অন্যান্য ইউটিউব চ্যানেলের থেকে একদমই আলাদা। যেখানে একদম ঘরে বসে একজন টিচার যেমন গাইড করেন, ঠিক সেরকম ভাবে আপনি আমাদের সকলকে গাইড করেন এবং প্রতিটি হোমওয়ার্কের কপি চেক করে দেন, যেটা এর থেকেও ডবল মাইনে নিয়ে অফলাইনে স্যারেরা করে না।
আপনার সাবজেক্টে আমার বেশি মার্কস এসেছে, মানে সায়েন্সের ক্ষেত্রে। বাহ। ওটা বই পড়িনি, আপনার নোটস গুলো দেখেই বেশি পড়েছি। এবং আপনি যেই পরীক্ষাগুলো দিতেন এমসিকিউ, ওগুলোকে সলভ করেছিলাম। আমি আগেও মানে অনলাইন ক্লাসে, মানে অন্য ক্লাসে পড়েছিলাম, বাট মানে এতটা ভালো আমি বুঝতে পারিনি। মানে আপনি প্রত্যেকটা খাতা চেকিং করেন এবং সেগুলো প্রত্যেকটা জনের খাতা চেকিং করেন আপনি। মানে এরকম অনলাইন ক্লাস আমি তো প্রথমবার দেখছি। 34 হয়েছে, সেই মাধ্যমিকে তুমি পেয়েছিলে হচ্ছে 72। তখন একটা মেসেজ পাঠিয়েছিল যে 8 দিন আগে ভর্তি হয়েছি, ভর্তি হয়ে আমি 72 পেয়েছিলাম। তো অনেকে ওটা দেখেছিল, ওখানে কমেন্ট করেছিল, হাসাহাসি করেছিল, এটা অবাস্তব, এরকম হয় না, ঠিক আছে, তাই না? ওটা কমেন্ট করেছিল, আমি রেখে দিয়েছিলাম। তো সেইখানে আজকে সেই 72 থেকে আজকে হচ্ছে জার্নি উচ্চ মাধ্যমিক বায়োলজিতে 34। অনেকে কিন্তু ম্যাক্সিমাম মানে 15-16 এরকম পেয়েছে। তো 34টা যে এতটা যে জার্নি, কি বলবে সেই জার্নি সম্পর্কে? এই ম্যাম, আপনার জন্যই হয়েছে। আপনি মানে কঠোর পরিশ্রম, মানে আমার থেকেও আপনি বেশি খেটেছেন। মানে প্রতি সব সময় মানে একটা দিনও মানে ক্লাস মানে আপনি বন্ধ করেননি, হোমওয়ার্কগুলো আর কি সবসময় আপনি প্রতিদিনের একদম চেকিং করেছেন। যদি একটু রাতও হয়ে যায় একদম। ম্যাম প্রথমত কিছু অনেক কনসেপ্টে ক্লিয়ার ছিল না, আপনার ভিডিওগুলো দেখার পরে আর একটাও ডাউট থাকেনি। তবে সুন্দর করে ধরে বুঝিয়েছিলেন, সব কোনো ডাউটই থাকেনি, আর কনসেপ্ট ক্লিয়ার হয়ে গিয়েছিল। এবং আপনি যেভাবে সুন্দর করে নোট বানিয়ে বানিয়ে লিখিয়েছেন, সেটা সত্যি দুর্দান্ত। আপনি অনলাইনে এমন ভাবে পড়ান, আমি তো অফলাইনের সাথে কিছু পার্থক্য খুঁজে পাই না। অনেকে বলে যে অনলাইনে ঠিকঠাক পড়া হয় না, তো আপনি যে লিমিটেড সংখ্যক স্টুডেন্ট রেখে যেভাবে পড়ান, ওরকম ভাবে বাংলার কোনো আর প্ল্যাটফর্ম আছে কিনা তা আমার জানা নেই। হ্যাঁ অনলাইনে পড়ছি, 11 থেকে পড়ছো তো নাকি তুমি? হ্যাঁ, সেকেন্ড সেমিস্টার থেকে পড়ছো? হ্যাঁ, আমি যখন ক্লাস 11-এ প্রথম সায়েন্স নিয়ে তখন বুঝতেও পারছিলাম যে কোথায় পড়বো না পড়বো, বুঝতে পারছিলাম না। তারপরে আমার বাড়ির এখানেই একটা জায়গায় অফলাইন ক্লাসে ভর্তি হয়েছিলাম। তো সেখানে উনিও বায়োলজির টিচার, তো উনি বাড়িতে টিউশন পড়ান, ওনার কাছে ভর্তি হয়েছি। তো উনি বই দেখে না শুধু রিডিং পড়াতেন, মানে তেমন করে বোঝাতেন না। তারপরে আপনার মানে ইউটিউব চ্যানেলে আপনার ভিডিও দেখেছি, তারপর আপনার এখানে ভর্তি হলাম, তারপরে ঠিকঠাক করেই পড়াশোনা হচ্ছে। খুবই ভালো। আপনি মানে প্রত্যেকটা চ্যাপ্টার শেষ হয়ে যাওয়ার পর মক টেস্ট নেন, সেটার জন্য আমাদের অনেক সুবিধা হয়। সব থেকে বেশি হচ্ছে এমসিকিউ এর জন্য আপনি প্রত্যেকটা মানে এমসিকিউ মানে বুঝিয়ে বুঝিয়ে পড়িয়েছেন, আর আমাদের ভুল হলে সেগুলো সলভও করিয়েছেন। এই যে লাইন বাই লাইন আপনি বুঝিয়ে দেখাটা অনেকটাই উপকার করে। আর আপনার মানে আপনি যেগুলো বুঝিয়ে দেখাটা অনেক সহজ। আপনি যেগুলো করেছিলেন সেগুলোই করে গেছি। যে একটা ভয় ছিল যে কেমন কোশ্চেন হবে, তো দেখছি আপনার সব কোশ্চেন যেন সব ডিটো একদম, মানে সব কোশ্চেনই প্রায় কমন। যদি চাও তোমরা দেখতেই পাচ্ছ প্রত্যেক বছরের কি রেজাল্ট আছে, ঠিক আছে? প্রত্যেকটা বছর 98, 97, 98 প্রত্যেক বছর, যেটা তোমরা ডেসক্রিপশনে গিয়ে ফার্স্ট লিঙ্কে ক্লিক করলে দেখলেই বুঝে যাবে যে আমাদের এখানে কেমন পড়ানো হয়, ঠিক আছে? এবং এই বছর গত বছরের যে থার্ড সেম আছে তারা কি রেজাল্ট করেছে, ক্লিয়ার? তোমাদের কিভাবে ক্লাসটা হবে দেখো, লাইভ ক্লাস ফার্স্টে কনসেপ্ট বুঝিয়ে দেওয়া হবে, তারা রেকর্ড ক্লাস পেয়ে যাবে। আর সাজেশন 100% কমন, অল্প কিছু কোশ্চেন অ্যান্সার। লেখাটা প্রত্যেকদিন HW চেক এবং লাইভে মক টেস্ট, লাইভেই খাতা চেক। 24 ঘন্টা যা ডাউট আছে তুমি জিজ্ঞেস করতে পারবে ক্লাসে অ্যাডমিশনের পরে। আচ্ছা, তো কত কি প্রাইস আছে একটু দেখে নাও। তোমাদের মান্থলি ক্লাস হচ্ছে প্রথম মাসে ভর্তি 200, প্লাস হচ্ছে তোমাদের বেতন মাত্র 450, ঠিক আছে? আর তোমাদের হচ্ছে ফেব্রুয়ারি থেকে তোমাদের ক্লাস শুরু হয়ে গেছে। ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বরে তোমাদের এক্সাম 8 মাস, ঠিক আছে? তো ইন্টু 8, তো তোমাদের এখানে হচ্ছে টোটাল হচ্ছে এখানে 3800, ঠিক আছে? টোটাল বেতন 3800 হয়। বাট তোমরা হচ্ছে 3 মাসের বেতন, 3 মাসের পুরো বেতন ফ্রি পেয়ে যাচ্ছ, ঠিক আছে? মানে 450 ইন্টু 3, 1350 তোমরা পুরো ফ্রি পেয়ে যাচ্ছ একসাথে কোর্স নিলে। তোমাদের পড়ছে মাত্র 2450 বায়োলজি,
ঠিক আছে, মাত্র 2450 পড়ছে তোমাদের বায়োলজি। সেম ভাবেই কিন্তু ইভিএস নিউট্রিশনও রয়েছে। ইভিএস ফুল কোর্স হচ্ছে 1400 মাত্র, আর নিউট্রিশন 1700। এখানেও কিন্তু 3 মাসের বেতন ফ্রি, আর মান্থলি ক্লাসও তোমরা নিতে পারো। একসাথে নিলে গিয়ে তোমাদের 3টে মাসের বেতন পুরো ফ্রি হয়ে যাচ্ছে। আর পরেও যারা ভর্তি হচ্ছ, তুমি কিন্তু আগের ক্লাসগুলো পেয়ে যাচ্ছ, মানে ফুল কোর্সের ক্ষেত্রে। ঠিক আছে, তো যারা ভর্তি হতে চাইছো এবং এইরকমই রেজাল্ট করতে চাইছো, আমাদের স্টুডেন্টরা যে রেজাল্টগুলি করে ডেসক্রিপশন থেকে দেখে নেবে। তোমরা এই বাংলাতে বিজ্ঞান নম্বরে হচ্ছে যোগাযোগ করে নেবে। দেখো নিচে বাংলাতে বিজ্ঞান নম্বর দেওয়া আছে, এই যে এই নম্বরে তোমরা হচ্ছে হোয়াটসঅ্যাপ করে যোগাযোগ করবে, নট ফোন কল, কারণ প্রচুর ফোন কল আসে। ফোন কল কিন্তু যদি না ওই সময় পাও তো কন্ট্যাক্ট করতে পারবে না, হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে নেবে। দেখো বর্তমান যুগে অনলাইন ক্লাস প্রচুর রয়েছে, চারিপাশে প্রচুর অনলাইন ক্লাস রয়েছে, কিন্তু তোমাকে ক্লাস বুঝিয়ে দেওয়ার পরে তোমাকে খাতায় কোশ্চেন আনসার রেডি করে দেওয়া, সাজেশন ভিত্তিক 100% কমন, সেই খাতা চেকিং, ঠিক আছে, 24 ঘন্টা ডাউট ক্লিয়ার ক্লাস, তোমার মক টেস্টের সাথে সাথে খাতা চেকিং, এইরকম অনলাইন ক্লাস তুমি কোথাও পাবে না, যেটা আমাদের স্টুডেন্টের মুখেই শুনে নাও। অসংখ্য স্টুডেন্ট রয়েছে, তো সব তো এখানে দেওয়া সম্ভব না। ডেসক্রিপশনে যাবে, ফার্স্ট লিঙ্কে ক্লিক করে শুনে নেবে। এটা প্রপার ক্লাস, যেখানে তুমি 98-99% শূন্য থেকে শুরু করা স্টুডেন্টও পেতে পারে। ঠিক আছে, ভালো করে পড়লে সবাই পেতে পারে, সঠিক গাইডেন্স এবং নিজের পড়াশোনা, এই দুটো জিনিস হচ্ছে দরকার। সারা পশ্চিমবঙ্গ থেকে ছেলেমেয়েরা ক্লাস করে প্রত্যেক বছর। এই রেজাল্ট নিয়েই আমাদের ছেলেমেয়েরা পাশ করে। যদি তুমিও চাও এই রেজাল্টটা তুমি করতে, তাহলে অ্যাডমিশন হতে পারো। আমি তো বলেই দিলাম যে এখন ডিসকাউন্ট অফার আছে, তোমরা যে ডেসক্রিপশন থেকে দেখে এসো আমাদের প্রত্যেক বছরের স্টুডেন্টদের কি রেজাল্ট রিপ্লাই রয়েছে, কি তারা বলছে। অন্য অনলাইন ক্লাসের সাথে আমাদের ক্লাসের কোনো মিল পাবে না। একটা বাড়িতে টিচার রেখে পড়লে যে গাইডেন্স তুমি পাবে, সেম গাইডেন্স তুমি পেয়ে যাবে আমাদের এখানে থেকেই শুনে নাও। কিন্তু 90 মানে 90 অ্যাভাব যে হবে এটা এক্সপেক্ট একদম যা হয়েছে সব ওই আপনি যেরকম ভাবে গাইড করে দিয়েছিলেন সেরকম ভাবে আমি করে গেছি। আপনি যেরকম ভাবে আমাদের এইচএস পরীক্ষা আগে কমন ছিল, আমি তো মানে কোয়েশ্চেনটা খুলে একদম অবাক। কি বলবো, ভিডিও দিয়েছিলেন না যে হচ্ছে পরীক্ষার আগে এরকম ভাবে করতে হবে, আমি বেসিক্যালি আপনার ভিডিওটাই ফলো করেছি। তারপর শোভন কত হয়েছে এবার 2025 উচ্চ মাধ্যমিক বায়োলজিতে? 90 না ভর্তি হতাম এত হতো না, আমি অফলাইনে পড়তাম। এবার অফলাইনে আমি জানি যে হয়ে যাবে, অফলাইনে কোনো ব্যাপার না, হয়ে যাবে, হয়ে করিনি। এবার স্যার মানে কি অফলাইনে স্যার যেমন বুঝতে পারছি আমার হাল খুব খারাপ। তারপর আমি কি করবো এবার খুঁজছি, এবার তখন আপনাকে পেয়েছি। এবার তখন আপনার সাথে কন্ট্যাক্ট করে আপনি বললেন যে হ্যাঁ হওয়া যায়। আমি লাইভে হচ্ছে একটা মেয়ের কাছে পড়তাম, এবার ওনার কাছে আপনাদের ছেড়ে দেওয়ার পরে আপনার কাছে জয়েন হয়েছিল। তারপর থেকে আপনি একটা দিনও ক্লাস মিস করেনি, রেগুলার ক্লাস করে দিয়েছেন আর খুব ভালোভাবে পড়িয়েছেন, মানে অনেক ভালো পড়িয়েছেন। বায়োলজিটা তো বায়োলজির মতো করে পড়িয়েছিলেন, মানে লাইক সেন্স। আগামী দিনে আরো ভালো করে পড়বো। আচ্ছা 11-এ তুমি ক্লাস করছো, আমার কাছে কেমন লাগছে, কি বলবে? যে খুব ভালো লাগছে আপনার কাছে ক্লাস করে, কি বলবো, এক কথায় অসাধারণ। মানে এরকম তো অফলাইনে অনেক টিচার আছে যারা মানে মক টেস্টই নেয় না। মানে আমিও অনেক পার্সোনালি টেনে অনেক টিচারের কাছে পড়েছিলাম যারা মানে শুধু পড়িয়েছে যেভাবে পড়ান আশা, যদি প্রথম থেকে পড়তাম আশা করছি 100 হয়ে যেত। তোমরা কিছু সংখ্যক ছাত্রছাত্রীদের অভিজ্ঞতা শুনলে যারা আমাদের কাছে ক্লাস করেছে বা এখনো ক্লাস করছে। তো তোমরাও যদি চাও যে এইরকমই ভালো রেজাল্ট করবে, তোমাদের কাছে কিন্তু এখনো সুযোগ রয়েছে তোমার রেজাল্টটাকে বদলে ফেলার। এবার